নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ভস্ম অসুরের একটা ছোট্ট কাহিনী বলছি। শ্রীমদ্ভাগবতে এই ভস্ম অসুরের কাহিনী কিন্তু আছে। ভস্ম অসুর তিনি, তার নাম পড়েছিল কেন ভস্ম, তার নিজের তপস্যা করে যে বর পেয়েছিল সেই বরে তার নিজেরই মৃত্যু হয়, নিজেই ভস্ম হয়ে গিয়েছিলেন। আসলে ভগবান শিব তিনি তাকে বর দিয়েছিলেন, আর বর দিয়ে ভগবান শিবও বিপদে পড়ে গিয়েছিল। আজকে সেই কাহিনী বলবো। ভস্ম অসুর তিনি শিবের তপস্যা করছিলেন। শিবের তপস্যা করার পর শিব যখন সন্তুষ্ট হয়ে তার কাছে আসে, বলে কি বর চাও? ভস্ম অসুর বলে, আমি যার মাথায় হাত দিব সে যেন ভস্ম হয়ে যায়, আমি এই বর চাই। শিব প্রথমে আপত্তি করে যে তুমি কার মাথায় হাত দেবে না দেবে এই বর দেওয়া যাবে না। কিন্তু ভস্ম অসুর বলে, আমি তপস্যা করেছি, আমি এই বরই চাই। আর ভগবান শিব সে তো ভোলানাথ, অল্পে সন্তুষ্ট, তাই ভগবান শিব তাকে দিয়ে দেয়। ভস্ম অসুর যখন বর পায় তখন ভস্ম অসুর মনে মনে ভাবে যে শিব যে আমাকে বরটা দিল সেটা আমার পরীক্ষা করে নেওয়া উচিত, কারণ যদি এই বরটা কার্যকর না হয়, আমি কারো মাথায় হাত দিলাম, সে হয়তো ভস্ম হলো না, তখন তখন আমি শিবকে কোথায় পাবো? তাই আমি একবার পরীক্ষা করে নিই। শিবকে বলে যে আপনি যে বর দিলেন, আমি এখন যার মাথায় হাত দেবো সে ভস্ম হবে? ভোলানাথ বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমাকে বর দিয়েছি। বলে, ও তাহলে আমি একটু পরীক্ষা করে দেখতে চাই, বলে শিবের মাথায় হাত দিতে যায়। আর শিব অমনি বলে, তুমি এটা কি করছো? বলে শিব দৌড়াতে থাকে, আর ভস্ম অসুর তার পেছনে পেছনে দৌড়াতে থাকে। শিব দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাচ্ছে, ভস্ম অসুরও তার পেছনে পেছনে দৌড়াচ্ছে। এই সময় ভগবান বিষ্ণু শিবের এই বিপদ দেখে ভগবান বিষ্ণু শিবের কাছে এসে বলে, আরে কি হয়েছে, দৌড়াচ্ছ কেন? বলে, আর বলবেন না প্রভু, এই যে ভস্ম অসুরকে আমি বর দিয়ে এখন বিপদে পড়ে গেছি। এখন সেই ও বর চেয়েছিল ও যার মাথায় হাত দিবে সে ভস্ম হয়ে যাবে, এখন সে আমার মাথায় হাত দেওয়ার জন্য আমার পেছনে দৌড়াচ্ছে। প্রভু ওই যে ও পেছন পেছন আসছে। মহাদেব একটা পাহাড়ের গুহার মধ্যে, ভগবান বলে তুমি এখানে ঢুকে থাকো। ভগবান বিষ্ণু, আমি দেখছি। ভগবান বিষ্ণু অন্যরকম রূপ নিয়ে ভস্ম অসুরের কাছে যায়। ভস্ম অসুর বলে, পথ ছাড়ো পথ ছাড়ো পথ ছাড়ো, আমি শিবের পেছনে দৌড়াচ্ছি, তুমি পথ ছাড়ো। বলে, আরে দাঁড়াও, কি কেন দৌড়াচ্ছ? বলে, আমি বর নিয়েছি, আমি যার মাথায় হাত দেব সেই ভস্ম হয়ে যাবে। ভোলানাথ আমাকে এই বর দিয়েছে, আমি সেটা পরীক্ষা করে দেখতে চাই, তাই ভোলানাথের মাথায় আমি প্রথম হাত দিতে চাই। ও তখন ভগবান বিষ্ণু বলে যে, ও তুমি পরীক্ষা করে দেখতে চাও, আর কি বলবো তোমাকে, এই তোমার মতো তপস্যা আমিও করেছিলাম, আমিও তোমার মতো তপস্যা করেছিলাম, আর তোমার মতনই এই বর চেয়েছিলাম, আমি যার মাথায় হাত দেব সেই যেন ভস্ম হয়ে যায়। কিন্তু এই ভোলানাথের বর তুমি বিশ্বাস করো না, ভোলানাথ যেটা বলে সেটা কোনোভাবেই কাজ হয় না, এরা মুখে যেটা ইচ্ছা হয় বলে দেয়। বলে, তাহলে সে দৌড়াচ্ছে কেন? বলে, আরে দৌড়াবে না, তুমি যখন তার মাথায় হাত দিবে তখন ভোলানাথ যখন ভস্ম হবে না, তুমি কি তাকে ছেড়ে দেবে? তুমি তখন তাকে বলবে না যে কী বর দিয়েছ, যে তোমার মাথায় হাত দিলাম তুমি তো ভস্ম হলা না? সেই ভয়ে দৌড়ে পালাচ্ছে। দেখো আমি তোমার মাথায় হাত দিচ্ছি, তুমি আগে দেখে নাও তুমি ভস্ম হও কি না। বলে ভগবান বিষ্ণু তার মাথায় হাত দেয়, ভস্ম তো ভস্ম হয়নি। বলে, দেখলে তো, আমিও তোমার মতনই বর চেয়েছিলাম।
তাই পরীক্ষা যদি করতে হয় এদের কথা তুমি বিশ্বাসই করবে না। এই ভোলানাথ এরকমই করে। তুমি নিজের মাথায় হাত দিয়ে তুমি পরীক্ষা করে নাও। বলে যদি ভস্ম হয়ে যাই? বলে দেখো, তুমি তোমার মাথায় অনেকটা উঁচুতে হাত দাও। যদি হাতটা গরম অনুভব হয় তখন তুমি আর মাথায় হাত দিবে না, হাতটা নামিয়ে ফেলবে। আর যদি হাত দেখো ভস্ম হওয়ার আগে নিশ্চয়ই তোমার হাতটা গরম হবে, তারপরেই তো মাথাটা ভস্ম হবে, মাথায় হাত দেবে। তাই যখন নাকি দেখবে তোমার হাতটা গরম হচ্ছে না, তাহলে তো মনে করলে বড় কোনো কাজ নেই, এগুলো মিছামিছি। আর যদি দেখো হাতটা গরম হয়ে যাচ্ছে তাহলে আর মাথায় হাত দেবে না, তোমার হাতটা তোমার মাথার অনেকটা উঁচুতে দাও। ভস্ম অসুরকে ভগবান কথার ছলে তার চতুরতায় একদম মোহিত করে দেয়। ভস্ম অসুর বলে ঠিক বলেছ। ভস্ম অসুর নিজের হাতটা তার নিজেরই মাথার অনেকটা উঁচুতে দেয়। ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করতে থাকে গরম হলো? বলে না। বলে তাহলে আরেকটু নামাও। আরেকটু নামানোর পর বলে কি এবার তো হাতটা গরম হয়েছে? বলে না। বলে আর একটু নিচু করো তাহলে হাতটা। আরও নিচু করছে। এবার? বলে এবারও গরম হচ্ছে না। বলে এখনও গরম হয়নি হাত? তাহলে আমি তোমাকে বললাম না যে এই ভোলানাথের বর তুমি বিশ্বাস করবে না? আচ্ছা আরও নিচু করো তো দেখি, তোমার মাথায় গরম লাগে নাকি? আরও নিচু করে ভস্ম অসুর, তবুও তার মাথায় গরম লাগছে না। বলে না, গরম তো লাগছে না। বলে আমি আগেই জানতাম তোমার এই তপস্যা এতদিন করে ধরে যে তপস্যা করলে তোমার সময়টাই নষ্ট, তোমার পরিশ্রম নষ্ট। এই মহাদেবের বর বিশ্বাস করো না। আমিও করেছিলাম, আমিও তোমার মতনই ভুক্তভোগী। বলে দেখো, তুমি তোমার হাতটা মাথায় দিয়েই ফেলো, কিছুই হবে না। ভস্ম অসুর কী করে, তার নিজের মাথায় হাতটা দিয়েই ফেলে। আর অমনি সাথে সাথে ভস্ম হয়ে যায়। কারণ এটা দেবাদিদেব মহেশ্বর বর, যাকে বর দিয়েছে সেই বর কি কখনো মিছেমিছি হয়? এটা তো ভস্ম অসুরকে ভগবান ছলনা করছিল। তাই ভস্ম অসুর ভস্ম হয়ে যায়। এবং এইভাবে ভগবান বিষ্ণু ভস্ম অসুরকে নিজের বরের দ্বারাই নিজেকেই ধ্বংস করে দেয়, ভস্ম করে দেয়। মহাদেব তখন সেখান থেকে গুহার থেকে বেরিয়ে নারায়ণকে গলা জড়িয়ে ধরে। আসলে হর আর হরি তারা দুজনেই এক। এবং হর শিবের কথা যখন হয়, হরের কাছে সবচাইতে প্রিয় কথাই হলো ভগবান বিষ্ণুর কথা, আর বিষ্ণুর কাছে সবচেয়ে প্রিয় কথাই হলো শিবের কথা। তাই এরা দুজনই পরম একই, এবং দুজন দুজনের গুরু, দুজন দুজনের পূজারী। তাই এই দুজন ভগবান এইভাবে ভস্ম অসুরকে নিজের বরেই ভস্ম অসুর তিনি ভস্ম হয়ে যান। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।